আসসালামু আলাইকুম বন্ধুরা, নূরজাহান কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন মুমতাজ। এখানে দেখো গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, সাথে সামান্য তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 4টে পেঁয়াজ ব্যবহার করেছি, সাথে 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এটাকে আমি হালকা ভেজে নেব। এরপর এর মধ্যে দেখো একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটাকেও আমি হালকা ভেজে নেব, খুব একটা লাল করব না। দেখো এভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব ভালো করে। দেখো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে 4 থেকে 5টা গোটা এলাচ, 6 থেকে 7টা গোটা গোলমরিচ আর সাথে একটা স্টার মশলার ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি। সব চিকেনগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। দেখো লবণটা দেওয়ার পর কিন্তু চিকেনের মধ্যে থেকে জল ছেড়ে এসছে, আর এই জল দিয়েই আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি পেস্ট করে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা সেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। আবারও আমি সামান্য লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে আমি এর মধ্যে 2 চামচ টক দই আর 4 চামচ সর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি স্বাদ মতো। ভালো করে কষানোর পর আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এটাকে আমি হতে দেবো, খুব বেশি জল এতে প্রয়োজন হয় না। সব শেষে দেখো গরম মশলা গুঁড়ো, কেশরি মেথি ক্র্যাশ করে দিয়েছি, আর সাথে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যানে 2 চামচ ঘিটা গরম হয়ে এলে আমি এতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি চিকেনে ফোড়ন দিয়ে দেবো। আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো।